গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো এই নন প্রফিটেবল অর্গানাইজেশন অ্যান্ড নন পলিটিক্যাল অর্গানাইজেশন তার উদ্যোগে আয়োজিত আজকের এই বিভিন্ন সামগ্রী বিতরণ সহ কিছু আর্থমানবতার সভায় তাদের যে উদ্যোগ সেই উদ্যোগের সমর্থনে আয়োজিত আজকের এই সভায় সভাপতি আমাদের এই ফাউন্ডেশনের সভাপতি জনাব সাদ চৌধুরী সাহেব উপস্থিত থেকে আজকের এই সভাকে এবং আমাদের গোলাপগঞ্জবাসীকে যিনি আমরা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, এত ব্যস্ততার মধ্যে যিনি আজকের সভায় প্রধান অতিথি হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, যিনি আসলে আমাদের দাওয়াত দেওয়ার সাথে সাথে না করতে পারেন, উনি আগ্রহ করে গোলাপগঞ্জে এসেছেন। গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন এই গোলাপগঞ্জ সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী মহোদয়, অফিসার মহোদয়, আমাদের অফিসার ইনচার্জ সাহেব, ওনাদের অত্যন্ত পরিশ্রমের ফলেই আজকের এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়েছে। ওনাদের যে সময়টুকু দিয়েছেন তার জন্য ওনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। চৌধুরী লিটন আমাদের গোলাপগঞ্জের সন্তান, আমাদের মিসবাউল কাদের ফাহিম ভাই এই এখানকার একটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, আলী হোসেন আমাদের শাহীন সাধারণ সম্পাদক সহ তাদেরই প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দেখেছি বিগত কয়েক বছর যাবৎ খুবই ভালো আর্থমানবতার সময়, বিশেষ করে বন্যার সময়, কোভিড-19-এর সময়, সব সময় তারা যখনই সুযোগ পেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে। সত্যিকার অর্থে গোলাপগঞ্জবাসীর কাছে তারা হৃদয়ে স্থান করে নিয়েছে। তার জন্য এই প্রতিষ্ঠানকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে। আমরা গোলাপগঞ্জবাসী এই মুহূর্তে অত্যন্ত ব্যথিত। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 5ই আগস্ট, 4ই আগস্ট আমাদের 7 জন ভাইকে হারিয়েছে এই গোলাপগঞ্জ থেকে। আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরও অনেকে আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। এটার সাথে সাথে তারা যেটা স্মরণ করেছেন তাদের জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানকে। এই যে আন্দোলনের সময় অনেকে আহত হয়েছেন, তার মধ্যে সিরিয়াসলি কিছু ভাই ইনজুর্ড হয়েছেন, তাদের মধ্যে 5 জন ভাই আমাদের এখানে আসছেন। তাদেরকে তারা প্রতীকী হিসাবে একটা সহযোগিতা করছেন। আমি তাদের কাছে আবদার রাখবো, আরো অনেকে অত্যন্ত গুরুতর অবস্থায়, অসুস্থ অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, আপনারা কানাডায় গিয়ে তাদের জন্য আরো কিছু করা, একটু বর্ধিত আকারে কিছু করার একটু সহযোগিতা করবেন। সেটা আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের দাবি রইল। আমি বিশ্বাস করি আপনারা এই গোলাপগঞ্জের সন্তান হিসাবে এই তাদেরকে পূরণ করবেন। মাননীয় প্রধান অতিথির কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই গোলাপগঞ্জ একটা ঐতিহাসিক এলাকা। এই এলাকা ঐতিহাসিকভাবে বিভিন্ন আমলাতান্ত্রিক বলেন, সামরিক বাহিনী বলেন, সর্বক্ষেত্রে অত্যন্ত উঁচু পদের মানুষজন এখানে প্রতিনিয়তই ছিলেন। যদিও আমরা ইদানিং আমাদের প্রবাসে চলে যাওয়া অনেক কমে যাচ্ছে। এই প্রবাসীরা কিন্তু আমাদের প্রচুর অবদান রেখেছে এবং অত্যন্ত তাদের যে সারা বাংলাদেশে তাদের যে অবস্থান, এখানে চিফ জাস্টিস ছিলেন, এখানে সেনাপ্রধান ছিলেন, এখানে আর্মির অনেক জেনারেল ছিলেন, অনেক সচিব ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজারে। এই এলাকার সন্তানরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার জন্য আপনি যেভাবে শুনে গোলাপগঞ্জের নাম শুনে এসেছেন এবং আমাদের বর্তমান প্রশাসন অত্যন্ত ভালো করে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সবাইকে নিয়ে, সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং আরেকটি কথা বলতে চাই, আজকের এই অনুষ্ঠানে যে অনেকে প্রশাসনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে ওনারা কিভাবে দিবেন, আমি বিশ্বাস করি আপনারা হয়তো আশ্বস্ত হয়েছেন যে আমরা সবাই মিলেমিশে কাজ করলে এভরিথিং ইজ পসিবল। আমরা চাই আপনাদের সাথে, প্রশাসনের সাথে, জনগণের সাথে আমরা সবাই, রাজনৈতিক দল যারা আছে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব। আপনারা সেই সুযোগ দিবেন, আমরাও সেই সুযোগটা নিব, যাতে আপনাদেরও কাজের সুবিধা হয়, আমরাও সেইটা কাজে লাগাতে পারি। পরিশেষে আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন সকালে, আপনাদেরকে সবাইকে আবারও শুভ সকাল এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।